আজকে 18ই অক্টোবর 2025। ঘড়িতে সময় হয়েছে সকাল 4টে, আর আমরা সকলে আবার বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন ট্রিপে। আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার বরকুল। এত তাড়াতাড়ি বেরোলাম কারণ আকাশে আলো ফোটার আগে আমরা বেশ কিছুটা এগিয়ে যেতে চাই। আমরা সকাল 4টে বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 4:40, আর আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজায়। সামনের এই ওয়াই জাংশন থেকে আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি খড়গপুরের দিকে, আর ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমান দুর্গাপুর। জাস্ট 2 থেকে 2.5 কিলোমিটার এসছি, তারপরে এরকম বিরাট লম্বা জ্যাম। আর এখানে দেখুন কি অবস্থা, এইখানে একটা লম্বা লাল, এখানে আরো বড় একটা রেড লাইন। জানি না কখন এখান থেকে মুক্তি পাবো। কি অবস্থা দেখুন, অলরেডি 30 মিনিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু 1 ইঞ্চিও সরিনি। দেখুন অবস্থাটা কি, কত লম্বা জ্যাম আপনাদের এখান থেকে দেখাই। কতক্ষণে ছাড়া পাবো কিচ্ছু জানি না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল হয়ে গেল। এত তাড়াতাড়ি বেরোলাম একটু তাড়াতাড়ি এগিয়ে যাবো বলে, কিচ্ছু হলো না লাভ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে, যতদূর চোখ যাচ্ছে শুধু লম্বা লরির লাইন। 1 ঘন্টা নষ্ট করার পর ছাড়া পেলাম। দেখুন কোথাও কোনো ঝামেলা নেই, কিন্তু কোথাও কোনো প্রবলেম নেই রাস্তায়। জাস্ট ইচ্ছে করে ব্যারিকেড দিয়ে রাস্তাটাকে আটকে রেখেছিল। আরও কিছুটা এগোনোর পর আবার এসে আটকে গেলাম আরেকটা জ্যামে। ন্যাশনাল হাইওয়ে ঝকঝকে বানিয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ট্রাফিকটাকে কি করে মুভিং রাখতে হয় সেটা এরা জানে না। টোল নেওয়ার জন্য সবসময় এরা হাজির, কিন্তু সার্ভিস দেওয়ার সময় এদের কাউকে খুঁজে পাওয়া যায় না। আর সাধারণ মানুষ শুধুমাত্র রয়েছে টোল দেওয়ার জন্য, কোনো কোয়েশ্চেন করা যাবে না। এটা একটা 3 লেন হাইওয়ে, এখানে রাইট মোস্ট লেনটা দিয়ে শুধু গাড়ি যাচ্ছে, আর বাঁদিকের 2টো লেন দেখুন জাস্ট পার্কিং করে রেখে দিয়েছে। আর এখানে কোনো ট্রাফিক ম্যানেজমেন্টের কোনো কিচ্ছু নেই, কোনো সাইনটুকু নেই, কেউ ট্রাফিক ম্যানেজ ঠিকঠাক করছে না। এতে যে এত ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এত লোকের এত সময় নষ্ট হচ্ছে, কারোর কোনো মাথা ব্যথা নেই। এই কন্ডিশন, এইরকম অবস্থা জাস্ট চলছে। রাত্রির থেকে শুরু হয়েছে, এখন সকাল 7:05 বাজে, এখনও এই অবস্থা। আমাদের বোধহয় এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না। আমরা শুধু রয়েছি টোল দেওয়ার জন্য। হাত পেতে এরা টোল প্লাজাগুলোয় টোল নেবে, আর আমরা সেগুলো দেব। আর আমাদের কোনো কিছু এক্সপেকটেশন নেই, কোনো প্রশ্ন করা যাবে না, কিচ্ছু করা যাবে না। দেখুন অবস্থাটা, আমাদের অলরেডি 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। আর ভাবুন আমরা আজকে বরকুল যাচ্ছি, তবু একটা ম্যানেজেবল ডিস্টেন্স। যারা ধরুন আরও দূরে যাবে, কেউ ধরুন ভাইজ্যাক যাবে, তাদের কি অবস্থা হবে ভাবুন। মানে লোকজনের প্ল্যান বানচাল করে দিতে এইরকম জ্যাম কিন্তু যথেষ্ট। চূড়ান্ত আনপ্রফেশনালিজমের একটা সিম্বল এখানে আমরা দেখতে পেলাম। কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট কিচ্ছু নেই। আর পাবলিককে কিছুভাবে যদি গাইড করা যায় কোনোভাবে, যে এই রাস্তাটা দিয়ে যাবেন না, এটা জ্যাম আছে, পাশের সার্ভিস লেনটা নিয়ে নিন, এরকম কোনো উদ্যোগ কারোর তরফ থেকে দেখলাম না। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:55, আর আমরা এসে পৌঁছলাম কোলাঘাট। আমাদের বাড়ির থেকে আমরা 80 কিলোমিটার দূরে চলে এসেছি, আর এখন আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি। আর বাঁদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেন লাইন। এখন আমরা কোলাঘাটেই আছি, কোলাঘাট ক্রস করে যাচ্ছি। আর রাস্তার দুপাশে এখন প্রচুর খাবারের দোকান আছে। আপনারা যদি এই রাস্তা দিয়ে কখনো যান, তাহলে এই জায়গায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো করে নিতে পারেন। এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে হলদিয়া, দীঘা। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। আমরা আজকে আর ব্রেকফাস্টের জন্য কোথাও দাঁড়াবো না, কারণ অনিন্দিতা স্যান্ডউইচ এনেছিল, আর যে সময়টা আমরা গাড়িতে কাটালাম ট্রাফিক জ্যামে, সেই সময় আমরা স্যান্ডউইচটা খেয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা তখনই আমাদের হয়ে গেছিলো। আর কোলাঘাট অবধি কিন্তু ট্রাফিক প্রচণ্ড বেশি ছিল, লরির চাপ অত্যাধিক ছিল। এখন রাস্তাটা বেশ খানিকটা ফাঁকা হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা সকাল 4টের সময়, আর এখন বাজে সকাল 8টা। 4 ঘন্টা ধরে আমরা জাস্ট এলাম কোলাঘাট। আর এই 4 ঘন্টা পরে হাইওয়ে ড্রাইভিংয়ের মজাটা আমরা পাচ্ছি। নিউ টাউনে আমাদের বাড়ির থেকে বরকুল ওটিটিসি পান্থনিবাসের ডিস্টেন্স হচ্ছে 555 কিলোমিটার, আর সময় লাগার কথা 11 ঘন্টার মতো। কিন্তু আমরা যে রাস্তায় 2 ঘন্টা নষ্ট করলাম, ইনফ্যাক্ট 2 ঘন্টা 30 মিনিট নষ্ট করলাম জ্যামেতে, সেটার জন্য আরও 2 ঘন্টা 30 মিনিট অ্যাড হবে ওই টাইমের সাথে, প্লাস আমাদের লাঞ্চ টাইম অ্যাড হবে। তো আপনাদের সমস্ত ডিটেল দিতে থাকবো, রাস্তার অবস্থা কীরকম, কতক্ষণ আমাদের টোটাল সময় লাগলো, সব কিছু এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের বাড়ির থেকে এখন আমরা 130 কিলোমিটার চলে এসেছি, এগিয়ে চলেছি খড়গপুরের দিকে।
এখন রাস্তা খুব ভালো। এই রাস্তায় আমি আগেও এসেছি, রাস্তার কন্ডিশন তো খুব ভালোই, কিন্তু এখন ট্রাফিকও অনেক বেটার হয়ে গেছে। এখন লরির চাপ রাস্তায় অনেকটাই কমে গেছে, খুব সুন্দরভাবে আমরা ড্রাইভ করতে পারছি। আর প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। আর এই জায়গাটায় রাস্তাটা অসাধারণ লাগে, আমি যতবার আসি আমি মুগ্ধ হয়ে যাই। কারণ হচ্ছে এই জায়গাটায় রাস্তাটা পুরোপুরি স্ট্রেট এবং রাস্তার দুপাশে প্রচুর গাছ। ভীষণ ভালো লাগে আমার এই রাস্তার এই স্পেসিফিক পার্টটা। আমরা এখন খড়গপুরের ওয়াই জাংশনে চলে এসেছি। এখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বাহারাগোড়ার দিকে, জামশেদপুরের দিকে চলে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা। আর আমরা যেদিকে এলাম সেটা চলে যাচ্ছে পুরী, ভুবনেশ্বর, চেন্নাই এইসব দিকে। এই জায়গাটা অনেকেই গুলিয়ে ফেলেন, আমিও এতকাল গুলিয়ে ফেলতাম, তাই ম্যাপ চালাতাম, কিন্তু এখন এতবার করে এসে এসে আমার চেনা হয়ে গেছে এই জায়গাটা। আরেকটা আপডেট দিয়ে দিই, আমরা এই ভুবনেশ্বরের রাস্তাটা নিয়ে নিলাম, আর তারপরেই রাস্তায় দুটো চেঞ্জ হলো। একটা হচ্ছে রাস্তাটা পিচ থেকে কংক্রিট শুরু হয়ে গেল, আর আরেকটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারের একটা স্পিড লিমিট এখানে চালু হয়ে গেল। রাস্তার পাশে বোর্ড দেখতে পাচ্ছি 80 কিলোমিটার পার আওয়ার। আমরা জাস্ট বেলদার কাছাকাছি এসে গেছি। এখন ঘড়িতে সময় হয়েছে 9:15, আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি কিন্তু একটা মেকশিফট রানওয়ে। এটা দেখুন, একটা চওড়া রাস্তা পুরোপুরি কংক্রিটের, আর এই দেখুন রানওয়েতে যেরকম মার্কিং থাকে ঠিক সেই রকম মার্কিং করা রয়েছে। এই যে মেকশিফট রানওয়েটা আছে এর ওপর দিয়ে আমরা আগেও গেছি যখন এই রাস্তায় গেছি, আর রাস্তাটা কতটা চওড়া জাস্ট নোটিস করুন। আর মাঝখানে যে ডিভাইডারটা করা আছে সেটা কিন্তু একটা টেম্পোরারি ডিভাইডার, বালির বস্তা ফেলে ফেলে ডিভাইডারটাকে বানানো হয়েছে। যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, যখন এখানে প্লেন ওঠাতে বা নামাতে হবে, তখন জাস্ট এই ডিভাইডারটাকে সরিয়ে দিলেই এটা একটা ফুল ফাংশনিং রানওয়ে হয়ে যাবে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় এরকম হাইওয়ে রয়েছে যেখানে প্লেন ওঠানামা করতে পারবে। উত্তরপ্রদেশে আছে, আমাদের এখানে আছে, এবং অন্যান্য জায়গাতেও হয়তো আছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা জানা কেউ যদি কলকাতা থেকে বরকুল গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করেন, তাদের সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এখন বাজে 9:45, আর আমরা এই জাস্ট উড়িষ্যায় ঢুকলাম। বেঙ্গল উড়িষ্যা বর্ডার ক্রস করে আমরা উড়িষ্যায় ঢুকে পড়লাম। আর রাস্তা যেরকম খড়গপুর থেকে শুরু হয়েছিল সেই রকমই চলছে, একদম কংক্রিটের সুন্দর রাস্তা, এদিকে দুটো লেন ওদিকে দুটো লেন। আর আজকে আমরা যে বরকুল যাচ্ছি, আজকে কিন্তু আমরা বরকুলে জাস্ট রাত্রে থাকতে যাচ্ছি, আমরা কোথাও ঘুরবো না বরকুলে। আমরা অ্যাকচুয়াল যে জায়গাটায় যাব সেটা আগামীকাল বরকুল থেকে যাব, আর সেটা কোন জায়গা সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তবে একটা কথা বলতে পারি, এই জায়গাটায় যাওয়ার কিন্তু ইচ্ছে আমাদের অনেক দিন আগে থেকে ছিল, অনেক প্ল্যান করেছি, কোনো দিন হয়ে ওঠেনি। এখন আমরা প্ল্যান করে সেই জায়গাটায় কালকে যাব, আর ওখানে আমরা দুরাত্রি থাকবো, তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা পুরীতে যাব, তারপর কলকাতায় ফিরবো। তো এই হলো আমাদের এই ট্রিপের প্ল্যান। আর কালকে আমরা যে জায়গাটায় যাব সেটা আপাতত সারপ্রাইজ থাকুক। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বাজে 10:50, আর আমরা ক্রস করে যাচ্ছি বালাসোর টাউন। আর এইখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, সেই জন্য ডাইভারশন রয়েছে, একটু জ্যাম হচ্ছে। ডাইভারশন কাটিয়ে আমরা বেরিয়ে এলাম, আর এখন রাস্তা দেখুন খুব সুন্দর, রাস্তার কন্ডিশন ভীষণ ভালো, ওয়েল মেনটেন্ড রাস্তা, এবং ট্রাফিকও খুবই কম। আরেকটা কথা আপনাদের বলে দিই, আমরা কিন্তু এখন উড়িষ্যায় ঢুকে পড়েছি, আর তার মানে হচ্ছে এখন রাস্তায় কিন্তু একটা স্পিড লিমিট রয়েছে, সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আর এখানে কিন্তু এই স্পিড লিমিটটা সবসময় মেনটেন করে যেতে হবে, কারণ কিছুক্ষণ অন্তর অন্তর এখানে স্পিড গান লাগানো রয়েছে। কেউ যদি স্পিড লিমিট ক্রস করে যায় তাহলে অটোমেটিক চালান রেজ হয়ে যাবে। পিছনের সিটে টিন সোজা হয়ে শুয়ে ঘুমোচ্ছে, আর তাই অনিন্দিতা এগিয়ে এসছে। আর আমি যেই মুখটাকে এরমভাবে ঘোরাচ্ছি, অনিন্দিতার মুখটা একদম পিছনে দেখতে পাচ্ছি। আমার পুরো বিক্রম বেতালের কথা মনে পড়ে গেল, পুরো মনে হচ্ছে পিঠের ওপর বসে রয়েছে।
এখন ঘড়িতে সময় হয়েছে 11:50 আর আমরা আমাদের বাড়ি থেকে 325 কিলোমিটার চলে এসেছি। আর উড়িষ্যার রাস্তা অসাধারণ, পুরোপুরি আর ড্রাইভার্স প্যারাডাইস। আর আপনাদের একটা আপডেট দিয়ে দিই, এখানে কিছুক্ষণ বাদে বাদে স্পিড গান লাগানো রয়েছে, একটু আগেই বলেছিলাম। তাছাড়াও এখানে কিন্তু ইন্টারসেপ্টার ভেহিকলস রয়েছে, সেখান থেকেও স্পিড গান নিয়ে মনিটর করা হচ্ছে। তো উড়িষ্যার রাস্তায় কিন্তু ওভার স্পিডিং করা একেবারেই অ্যালাউড নয়, এটা মাথায় রাখবেন যখন এই রাস্তায় আসবেন। আর এই রাস্তায় কিন্তু অবশ্যই আসবেন, রাস্তার কন্ডিশন দুর্দান্ত। এখন বাজে 12:10 আর আমরা এসে পৌঁছে গেছি ভদ্রকে ওটিডিসি পান্থনিবাসে। এখানে আমরা লাঞ্চ করব। এই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস, এখানে বিরাট বড় পার্কিং আছে। আর ওই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, ঠিক তার পাশেই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। আমরা আসছি কলকাতার দিক থেকে, মানে এদিক থেকে আমরা ওদিকে যাচ্ছি বরকুলের দিকে। তো আমরা সার্ভিস লেনে নেমে রাস্তাটা নিচ দিয়ে ক্রস করে এইখানে চলে এলাম ওটিডিসি পান্থনিবাস ভদ্রকের রেস্তোরাঁয় লাঞ্চটা করে নিতে। এই সামনে একটা অ্যাকুয়ারিয়াম আছে আর কতগুলো ফিশ আছে দেখাচ্ছি। আমরা আজকে লাঞ্চে কী কী নিলাম একবার দেখিয়ে দিই। ভাত নিয়েছি, ডাল নিয়েছি, আলু পেঁয়াজের তরকারি নিয়েছি, চিকেন নিয়েছি আর রুটিটা নরম তুলতুলে, দুর্দান্ত খেতে, মাংসটাও ভালো খেতে করেছে। এখন বাজে 1:15 আর আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ আমাদের খুব ভালোভাবে হলো। এখানে আমাদের বিল হলো 603 টাকা। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আর যাব বরকুল। বরকুলের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 230 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টার মতো। এবার আবার আমরা হাইওয়েতে উঠে পড়লাম আর এই অসাধারণ হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি আমরা কটক ভুবনেশ্বরের দিকে। কটক ভুবনেশ্বর ক্রস করে আমরা বরকুল পৌঁছবো। ভদ্রক থেকে আমরা বেশ কিছু কিলোমিটার চলে এসেছি আর এখনো পর্যন্ত কিন্তু আর কোনো ডাইভারশনস দেখতে পাইনি। এখন কিন্তু রাস্তা দুর্দান্ত হয়ে গেছে, পুরোপুরি 3x3 হাইওয়ে, মানে এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন। আর যেরকম দেখতে পাচ্ছেন পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা। এখন ঘড়িতে সময় হয়েছে 2:19 আর আমরা এই জাস্ট ক্রস করে যাচ্ছি চান্ডিখোল। এখান থেকে ভুবনেশ্বর আর মাত্র 62 কিলোমিটার। আর এই ভুবনেশ্বর থেকেই রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, আমরা চলে যাব সোজা বরকুলের দিকে। আর বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা চলে যাবে পুরী। আমাদের এই ট্রিপে আমরা পুরী যাব, তবে আজকে নয়, আমরা যখন ফিরবো তখন আমরা পুরীতে আসব, ওখানে এক রাত থাকবো, তারপরে আমরা কলকাতা ফেরত যাব। আর রাস্তাটা দেখুন কি অসাধারণ রাস্তা। সত্যি কথা বলছি, এখানে নিজেকে 80 কিলোমিটার/আওয়ার স্পিডে ধরে রাখতে ভীষণ অসুবিধে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেটা রুল সেটা তো মানতেই হবে। তো আমি এখন আপাতত 71, 72, 70 থেকে 72-এর মধ্যে আমি রাখছি গাড়িটাকে। কোনো তুলনা হয় না এই রাস্তার। আর রাস্তার ন্যাচারাল বিউটিটা খালি দেখুন, এরকম সুন্দর রাস্তা যাচ্ছে আর তার দুপাশে গাছের সারিটা দেখুন কি অসাধারণ লাগছে। এখন বাজে 2:52 আর আমরা এই জাস্ট ক্রস করছি মহানদী। কি অসাধারণ লাগছে কি বলবো। আর এই ব্রিজটা যেরকম দেখতে পাচ্ছেন বিশাল লম্বা ব্রিজ, আর ব্রিজ থেকে নিচে দেখা যাচ্ছে মহানদী। এখন জল খুবই কম, এই পাশটায় পুরোপুরি বালি, আর ওই দিকটায় মানে যে দিকটায় আমরা যাচ্ছি সেই দিকটায় জল আছে প্রচুর। আমরা ব্রিজের শেষের দিকে চলে এসেছি আর এইখানে মহানদীতে জল রয়েছে। এই আমরা ক্রস করে যাচ্ছি কটক, এই ফ্লাইওভারে উঠে যাচ্ছি আমরা, ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা কটক শহরের মধ্যে চলে যাচ্ছে। আমরা কটক পার করে চলে যাচ্ছি আর এখান থেকে 20 কিলোমিটার ভুবনেশ্বর। আর উড়িষ্যার বড় বড় দুটো শহর ভুবনেশ্বর আর কটক আসতেই দেখুন ন্যাশনাল হাইওয়ের ওপর ট্রাফিক কতটা বেড়ে গেল। এতক্ষণ খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় গাড়ি চালাচ্ছিলাম, এখন গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেল। তবে ভুবনেশ্বর ক্রস করে গেলে আবার এই গাড়ির সংখ্যা অনেকটা কমে যাবে। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এইখান দিয়ে পুরীর জন্য নেমে যেতে হবে। এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার্স। আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস বরকুল। আমরা এখন ক্রস করে যাচ্ছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। চারিপাশে বড় বড় বাড়ি, বোঝাই যাচ্ছে একটা বড় শহরের মধ্যে দিয়ে আমরা ক্রস করছি। আমরা বেশ খানিকটা চলে এসেছি আর এখন দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব স্পষ্টভাবে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় যে এই প্রথমবার আমরা দেখলাম এমনটা নয়, কিন্তু
এর আগেও পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু এতটা স্পষ্ট ছিল না, ওই জন্য আমি ক্যামেরায় তুলতে পারিনি। আর এখানে কিন্তু বেশ সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে। আর আমি ভাবছিলাম একটু ড্রোন ফ্লাই করব, দেখুন কি অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু করার নেই, আজকে আর ড্রোন ওড়ানো যাবে না আকাশে। এখন বাজে 4:18 আর আমাদের আরও 52 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে 50 মিনিটের মতো। আর এখন রাস্তার সৌন্দর্য কীরকম সেটা একবার দেখুন। এখন আমাদের চারিপাশে পাহাড়, বাঁদিকে পাহাড় রয়েছে, সামনে পাহাড় এবং ডান দিকেও পাহাড়, দুর্দান্ত লাগছে। এতক্ষণ ভুবনেশ্বর শহর ক্রস করে এলাম, বড় বড় বাড়ি, অফিস এইসব দেখতে দেখতে এলাম। আর তারপরেই বেশ খানিকটা আসার পরেই এইরকম সবুজ পাহাড় দেখতে পাচ্ছি, কি ভালো লাগছে কি বলবো। আর এইরকম চারিপাশে সুন্দর পাহাড়, আর তার মধ্যখান দিয়ে এরকম কালো রাস্তা এগিয়ে চলেছে, কি সুন্দর কম্বিনেশন। আমার মতো যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ডান দিকের পাহাড়গুলোর ওপর মেঘ জমে আছে, কি দারুণ লাগছে দেখুন। ঘড়িতে সময় হয়েছে 4:55 আর আমরা বরগুলের থেকে জাস্ট 10 কিলোমিটার আগে আছি। আর এখন মুষলধারে বৃষ্টি নামলো, এতক্ষণ ঝিরঝির করে হচ্ছিল, এখন মুষলধারে শুরু হয়ে গেল। এখন বৃষ্টি হচ্ছে, হোক, কোনো অসুবিধে নেই, যা হওয়ার হয়ে যাক, কিন্তু আমাদের ট্রিপের যে অন্য দিনগুলো আছে সেগুলো যেন বৃষ্টি না হয়, আমাদের ঘোড়াটা ভেস্তে যাক, এটা আমরা চাই না। মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিলাম আর এই নিচে নেমে গেলাম বরকুল ওটিডিসি পান্থনিবাসের দিকে। এইখান থেকে বাঁদিকে ঘুরতে হবে আমাদের পান্থনিবাস যাওয়ার জন্য। এই বরকুলে ওটিডিসি পান্থনিবাসে আমরা আগেও এসেছিলাম, যখন আমরা তামিলনাড়ু ট্রিপ করে ফিরছিলাম। এসে গেলাম ওটিডিসি পান্থনিবাস বরকুলে, আর সামনে দেখা যাচ্ছে পার্কিং আর মেন বিল্ডিং। এখন বাজে ঠিক 5টা আর আমরা এসে পৌঁছে গেছি বরকুলে ওটিডিসি পান্থনিবাসে আমাদের রুমে। এবার চট করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন ডোর, এখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। এই পাশে ঢুকেই একটা চেয়ার রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল, তার পাশে টিভি, একটা ডেস্ক আর চেয়ার, ওই পাশে আরেকটা চেয়ার, আর এদিকে ব্যালকনি, এখানে জানলা, নিচে এসি, ওইখানে একটা মিনি ফ্রিজ, আর এই হচ্ছে খাট, দুপাশে দুটো সাইড টেবিল, আর এই পাশে হচ্ছে একটা ওয়ার্ডরোব, এখানেও কিছু র্যাক আছে, আর এটা হচ্ছে বাথরুম। আর আমাদের এই রুম নাম্বার হচ্ছে 16। এটা কিন্তু মেন বিল্ডিংয়ে নয়, মানে যে বিল্ডিংয়ে রিসেপশন এবং রেস্টুরেন্ট আছে সেই বিল্ডিংয়ে নয়, ঠিক তার পাশের বিল্ডিংয়ে এই রুমটা। এটা হচ্ছে বাথরুম, বেশ বড় বাথরুম, ঢুকেই বাঁদিকে কমোড, ওপরে গিজার, এইখানে স্নানের জায়গা, বেসিন আর আয়না। বরকুলে আমরা আজকে নিয়েছি এসি রুম, আর এখানে আমরা এক রাত থাকবো। আর এই এক রাতের জন্য আমাদের দিতে হচ্ছে 2000 রুপিস প্লাস জিএসটি। আর এবার ব্যালকানির থেকে কি ভিউ সেটা আপনাদের দেখিয়ে দিই। বরকুলে আজকে আমাদের এই এসি রুমটা মোস্ট বেসিক রুম, এর থেকে হায়ার ক্যাটাগরিরও রুম আছে, কিন্তু আমি বুক করিনি কারণ সেগুলো একটু এক্সপেন্সিভ। আর যেহেতু আমরা এখানে কয়েক ঘন্টার জন্যই মাত্র থাকবো, আজ রাতটা খালি কাটাবো, কালকে ভোরবেলা বেরিয়ে যাব, তো ওই জন্য আমি এই রুমটাই বুক করেছি। এই রুমটা কিন্তু বেসিক রুম হলেও এর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। কালকে সকালে কীরকম লাগে আমাদের ব্যালকানির থেকে চিল্কা লেক দেখতে সেটা আপনাদের দেখাবো কাল সকালে। আমরা আজকে সকালে
4টের সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম আর এখানে এসে বিকেল 5টায় পৌঁছলাম বরকুল ওটিটিসি পান্থনিবাসে। তো আমাদের মোট লাগলো 13 ঘন্টা, আর এর মধ্যে কিন্তু আমাদের লাঞ্চের টাইম ধরা আছে। আর এখন আমি ভাবছি যে 2.5 ঘন্টা আমরা যে জ্যামে আটকে গেছিলাম সকালবেলা, সেটা যদি না হতো তাহলে আমরা কত তাড়াতাড়ি এই বরকুলে পৌঁছে যেতে পারতাম। আজকে আমরা সারাদিন ট্রাভেল করে একটু টায়ার্ড, তাই রুমে এসে ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছি। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা অর্ডার করেছি 1 প্লেট চিকেন পকোড়া, 1 প্লেট অনিয়ন পকোড়া, দুটোই 8 পিস করে, আর ব্ল্যাক টি। এই অনিয়ন পকোড়াটা বেসিক্যালি বেগুনির মতো করে বানিয়েছে, এটা পকোড়া নয় কিন্তু, মানে ক্রিস্পি নয়, এটা বেগুনির মতো ফিলিং হচ্ছে খেয়ে, কিন্তু দুর্ধর্ষ বানিয়েছে, অসাধারণ খেতে লাগছে। আর চিকেন পকোড়াটা অসাধারণ করেছে, এটাও কিন্তু খুব ভালো খেতে। পরদিন সকালে উঠে রুমের ব্যালকনি থেকে চিল্কা লেকের এই দারুণ দৃশ্য উপভোগ করলাম আমরা। কাল রাতে এইখানে আমরা ছিলাম এক্সট্রিম রাইটে যে 16 নম্বর রুম আছে সেইখানে, আর ঠিক সামনেই হচ্ছে কার পার্কিং। এখন সময় হয়েছে 8:45, আর আমরা যাচ্ছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করতে। এখানে ব্রেকফাস্টের সময় শুরু হয় সকাল 8টার থেকে, আর ব্রেকফাস্ট দেওয়া হয় এই মেন বিল্ডিংয়ে। এইখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট দেওয়া হয় মেন বিল্ডিংয়ের ঠিক পাশেই এই বিল্ডিংটা, আর তার পরের বিল্ডিংটাতেই আমরা আছি। মেন বিল্ডিংয়ের সামনে এরকম অনেকগুলো গাড়ি রাখার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এটা হচ্ছে রিসেপশন ডেস্ক, আর ঠিক সামনেই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বাফে ব্রেকফাস্ট সাজানো রয়েছে। এখানে আছে পুরি, উপমা, ইডলি, ছোলার ডাল, সাম্বার, সাথে আছে চা আর কফি, এছাড়াও আছে ডিম সেদ্ধ। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা বরকুল থেকে বেরিয়ে চলে যাই একটা দারুণ জায়গায়, আর থাকি পাহাড়ের কোলে একটা হোটেলে। সেই গল্প নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।